কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে এক কদম এদিকে ওদিকে হিলতে দেওয়া হবে না। মানুষদেরকে এক কদম নড়তে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি বিষয় সম্পর্কে প্রশ্ন না করা হবে। পাঁচখানা যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা না করা হবে, হিসাব না নেওয়া হবে, অতক্ষণ পর্যন্ত মানুষদেরকে নড়তে দেওয়া হবে না। ভাইজান, আমার মা, আমার বোনেরা, তাহলে সেই পাঁচখানা জিনিস কি রয়েছে, সেই পাঁচটি বিষয় কি রয়েছে? এক নম্বরে খুব ভালো করে শুনুন, বিশ্বনবী আমার বলছেন কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে যে পাঁচখানা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তার মধ্যে এক নম্বরে জিজ্ঞাসা করা হবে ওয়া আন উমরিহি ফীমা আফনা। হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আমি তোমাদেরকে খুবই যেন একটা মূল্যবান বয়স দিয়েছিলাম। তোমার 40 বছর, 50 বছর, 100 বছরের আমি জীবন দিয়েছিলাম। ওই জীবনটাকে তুমি কিসে অপচয় করেছ? তুমি তোমার জীবনটাকে কোথায় কাটিয়েছ? হে আমার বান্দারা, আজকে যেন হিসাব দিয়ে দাও। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করা হবে, বিশ্বনবী আমার বলছেন ওয়া আন সাবাবিহি ফীমা আবলাহু। মানুষদেরকে প্রশ্ন করা হবে তার যৌবন সম্পর্কে। হে আমার বান্দারা, হে যুবক যুবতীরা, শোনো, আমি তোমাদেরকে একটা খুবই মূল্যবান সম্পদ দিয়েছিলাম, যেটা হলো তোমার যৌবন কাল। ওই যৌবন কালটাকে তুমি কোথায় কাটিয়েছ, কোথায় অপচয় করেছ? বান্দারে, হে বান্দিরা, তোমরা আজকে যেন হিসাব দিয়ে দাও। ভাইজান, বাপজান আমার, এই যৌবন কাল এত মূল্যবান কাল, এত যেন মূল্যবান জিনিস। বিশ্ব নবী বলছেন কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহর আরশ ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না, ওই ছায়াতে তাদেরকে স্থান দেওয়া হবে। ওই যুবক এবং যুবতীদেরকে ওই যেন আরশের নিচে ছায়া দেওয়া হবে। তাহলে কোন সমস্ত যুবক এবং কোন সমস্ত যুবতীরা ছায়া পাবে? বিশ্বনবী বলছেন ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক এবং যুবতীরা তাদের যৌবন কালকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করবে, ওই সমস্ত যুবক এবং যুবতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবে। ভাইজান, বাপজান আমার, আজকে দেখেন যত রকম বুরাই, যত রকম পাপের কাজ, সব থেকে বেশি এই যুবক দ্বারা হয়ে থাকে। যত রকম পাপের কাজ সব থেকে বেশি যুবতীর দ্বারা হয়ে থাকে। এই জন্য যুবক তার যেন রক্তের যেন চাপ রয়েছে। এই জন্য সেই আল্লাহর যে বিধান রয়েছে, ওই বিধানকে সে না মেনে আল্লাহর যেন অমান্য করে থাকে, সে পাপের কাজে জড়িয়ে যায়। ভাইজান, বাপজান আমার, তাহলে 3 নাম্বার প্রশ্ন যেটা করা হবে, খুব ভালো করে শুনুন, ওয়া আন মালিহি
মিন আইনা ইকতাসাবাহু, বান্দারে বলো তোমার কাছে 50 বিঘা জমি ছিল, সুন্দর একটি বাংলা ছিল, সুন্দর 2খানা গাড়ি ছিল, 3খানা গাড়ি ছিল, তুমি লক্ষ লক্ষ টাকার মালিক ছিলে। বান্দারে বলো তুমি কিভাবে সেটাকে ইনকাম করেছ? সেটা হালাল পথে ইনকাম করেছ না সেটাকে হারাম পথে ইনকাম করেছ? বান্দা তুমি আমাকে যেন এক এক টাকার যেন হিসাব দিয়ে দাও। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন 4 নম্বরে প্রশ্ন করা হবে, ওয়াফিমা আনফাকাহু, বান্দারে বলো তোমার যে টাকা পয়সা ছিল, তোমার যে ধন সম্পদ ছিল, ওই সমস্ত ধন সম্পদ তুমি কোথায় খরচ করেছ? তোমাদেরকে আজকে বুঝিয়ে দিতে হবে, তোমাদেরকে যেন হিসাব দিয়ে দিতে হবে। ভাইজান বাপজান আমার, 5 নম্বরে প্রশ্ন করা হবে, বান্দারে তুমি যেটা শিক্ষা অর্জন করেছিলে ওর প্রতি তুমি কতটা আমল করেছ? আজকে আমরা সবাই জানি কি করতে হয় এবং কোনটা আল্লাহ রাব্বুল আলামিন মানা করেছেন, হারাম করে দিয়েছেন, এই সমস্ত জিনিস আমরা সবাই জানি। তাহলে খুব ভালো করে শুনে রাখুন আমার মা, আমার বোনেরা, আমার ভাইজানেরা, তাহলে সেই দিন আমরা যেটা শিক্ষা পেয়েছি, যেটা শিক্ষা অর্জন করেছি, এটার প্রতি আমরা কতটা আমল করেছি, কাল কিয়ামতের দিনে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, জাহান্নামটা কত যেন ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে। বান্দারে শোনো, এই জাহান্নামকে আজকে আমরা যেন ভুলে গিয়ে, আমরা জাহান্নামটাকে ভুলে গিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে এই দুনিয়ার মায়ায় মোহাব্বতে পড়ে গিয়েছে। আমাদের সঙ্গে কিছুই যাবে না, সমস্ত মাল ধন সম্পদ সব কিছু পড়ে থেকে যাবে। আপনি যে মাল আপনার জীবনে সঞ্চয় করেছেন, আপনি যে ইনকাম করেছেন, আপনার ওই মাল, আপনার ওই ধন, আপনার ওই সম্পদ, আপনার ছেলে মেয়েরা, আপনার আত্মীয় স্বজন সেটাকে ভক্ষণ করবে। ভাইজান, একটা মোবাইল ছোট্ট, এই মোবাইল কাউরির যদি হারিয়ে থাকে তাহলে পরিচয় দিয়ে নিয়ে যাবেন, স্টেজে আছে নিয়ে যাবেন। যদি কাউরির মোবাইল হারিয়ে থাকে লক্ষ্য করবেন, নিয়ে যাবেন। তো ভাইজান, আমি বলছিলাম আমার মা, আমার বোনেরা, কিছুই থাকবে না, সমস্ত কিছু আপনার পড়ে থেকে যাবে। আপনি যেটা দান করবেন, আপনি